আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার সেই বিখ্যাত র্যান উইক বিনোদন পার্কে। আসুন আমরা বিনোদন পার্কে ঢোকার চেষ্টা করি। আমরা এখন দাঁড়িয়ে আছি এই বিনোদন পার্কের প্রথম গেটের সামনে, অর্থাৎ যেটা মেইন গেট। আমার মামুকে বললাম টিকিট কাটতে। মামু টিকিটের কাউন্টারে গিয়ে টিকিট কাউন্টারওয়ালার সঙ্গে কথা বলতেছে। টিকিট কাউন্টারওয়ালা বললো যে ভাঙতি টাকা আছে নাকি। পরে মামু ভাঙতি টাকা দিয়ে আমাদের দুইজনের জন্য দুইটা টিকিট কেটে তারপরে আমরা ভিতরে প্রবেশ করতেছি। মামু আবার ইয়ার্কির সঙ্গে দারোয়ানের সঙ্গে জিজ্ঞেস করলো যে টিকিট কি নিতে হবে না টিকিট রেখে যাব। তো দারোয়ানও ইয়ার্কির সঙ্গে বললো টিকিট নিয়ে যাও, সিরিয়াল অর্ধেক দিয়ে দিল আমাদের কাছে। আমরা ভিতরে প্রবেশ করলাম। ডান সাইডে রয়েছে পুকুর এবং বাম সাইডে আপনার পিকনিক স্পট, অর্থাৎ এখানে আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন অনেক লোক আসে। আপনারা এই বাম সাইডে যে আপনারা স্টিলের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ পার হয়ে ওইখানে গিয়ে আপনারা চাইলে পিকনিক করতে পারেন। দেখেন এখানে লেখা রয়েছে এটা হলো পিকনিক স্পট। তারপর আমরা আস্তে আস্তে ভিতরে ঢোকা শুরু করলাম। দেখুন চার সাইডে দেখতেছিলাম, আমার মামু ভিডিও করতেছিল। আমরা এখানে কিছু সময় দাঁড়িয়ে কিছু ছবি তুললাম এবং আস্তে আস্তে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। এবং দেখেন আমাদের শুভেচ্ছা জানানোর জন্য দুই পাশে দুইটা মূর্তি বানিয়ে রেখেছে, পরীর মূর্তি। সেগুলো দেখতে ভালোই লাগছে এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি। আসুন আমরা ভিতরের দিকে যাই। আসলে আপনি যদি চান এখানে আসতে পারেন। কুষ্টিয়া এই রেনউইক বাঁধের যে বিনোদন কেন্দ্র পার্কটা রয়েছে, এখানে দেখার মতন কিছু না পাইলেও আপনি একটু আনন্দের সাথে বসে থাকতে পারবেন। নিরিবিলি একটা পরিবেশ আছে, এখানে অনেকেই ঘুরতে আসে। দেখুন আমরা দেখতে পাচ্ছি দূর থেকে অনেক মানুষ চলাচল করতেছে এখানে। আপনার টিকিট কিলো 20 টাকা প্রাইস। হ্যাঁ, জনপ্রতি 20 টাকা করে প্রাইস। আপনি টিকিট কেটে ঢুকতে পারেন। দেখেন মামু ভিডিও করা নিয়ে ব্যস্ত। অনেক পুরাতন পুরাতন গাছ রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে। মানুষজন চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারে এবং গাছের ছায়া তো রয়েছে। গাছের চারপাশে দেখেন টাইলস করে কত সুন্দর করে বসার একটা জায়গা তৈরি করে রেখেছে। পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনি চাইলে যে এখানে বন্দুক দিয়ে ফায়ার করতে পারেন, ফায়ার করে আপনার নেশানা ঠিক করতে পারেন। বাম সাইডে দেখেন ফুচকার দোকান রয়েছে এবং পাশে বাচ্চাদের খেলনা রয়েছে এবং কফি আছে, চটপটি আছে। আপনি চাইলে এখান থেকে সেগুলো উপভোগ করতে পারেন, তবে অবশ্যই টাকার বিনিময়ে। আমরা সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা শাপলা চত্বর কোয়ালিটির একটা শাপলা বানানো রয়েছে এবং চারপাশে বসে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং অনেক ধরনের ছবি তুলতে পারেন। কোনো সমস্যা নাই, আপনি এখানে বসে যেরকম ইচ্ছা সেরকম ছবি তুলতে পারেন। পাশে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস তৈরি করে রেখেছে যেখানে বাচ্চারা খেলতে পারে। হ্যাঁ, দোলনা রয়েছে, বাচ্চারা দেখেন। তারপরে হলো আপনার এটা কি বলে, গরান খেলা বলে, যে গরান খেলতে পারে। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ। রেনউইক পার্কে আমি আগে কখনো আসিনি, এই প্রথমবার রেনউইক পার্কে আসলাম, ভালোই লাগলো। আপনারা চাইলে আসতে পারেন পরিবার নিয়ে, কিছু সময়ের জন্য মনটাকে ফ্রেশ করতে পারেন। চার সাইডে দেখেন বসার জন্য ছোট্ট ছোট্ট করে ছাতি আঁকিয়ে এবং চারপাশ দিয়ে টাইলস দিয়ে বসার পরিবেশটাকে তৈরি করে রেখেছে, যাতে আপনারা ওখানে বসে থাকতে পারেন। দেখেন মাইক্রো নিয়ে মানুষজন এই পার্কে ঘুরতে এসেছে। হ্যাঁ, আসলে এই পরিবেশটা অনেক সুন্দর, দেখতে থাকুন। এবং হ্যাঁ, আমার পেজটাকে ফলো করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এরকম কিছু বিনোদন কেন্দ্র বা বিনোদন পার্কের অনুসন্ধান পেতে পারেন। ওই দেখেন বাচ্চারা কত সুন্দর খেলতেছে মনোযোগ সহকারে। হ্যাঁ, আসলে এগুলো দেখলে নিজেদের শৈশবের দিকে ফিরে যেতে মন চায়। নিজেদের শৈশবও কত সুন্দর ছিল। এভাবে আমরাও যদি আমাদের শৈশবে যদি আমাদের বাবা মারা এরকম নিয়ে আসতো, তাহলে আমরাও খেলতে পারতাম। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমাদের সেরকম পরিবেশ ছিল না যে আমরা তখন কোথাও গিয়ে একটু উপভোগ করবো। দেখুন আমরা এখন আসলাম হলো একটা নদীর পাড়ে, মানে রেনুইক যে বাঁধ বলা হয়, বাঁধের পাশে যে মানে যে গড়াই নদী রয়েছে, পাশে যে বাঁধটা, এটাকেই বলে রেনুইক বাঁধ। হ্যাঁ, এই পাশে অনেকগুলো গাছ রয়েছে। নদীর পাশে যে পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন, তা অন্য কোথাও আপনি এরকম উপভোগ করতে পারবেন না। দেখছেন আপনি চার সাইডে মানুষজন কত সুন্দর নিরিবিলি পরিবেশে
বসে নীরবতা উপভোগ করছে এবং গাছের যে ছায়াটা রয়েছে আপনাকে একটা শান্তি দেবে। আপনি এখানে বসে অনেক সময় স্পেস পার করতে পারেন। পারলে আপনি নিজের মনের মানুষকে সঙ্গে নিয়ে এসে এখানে বসে টাইম স্পেস করতে পারেন। আসলে এই নদীর ধারে বসে থাকা একটা অন্যরকম ফিলিংস আছে, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। যখন এই নদীর ধারে বসে থাকবেন, যখন একটা বাতাস এসে আপনার গায়ে লাগবে, গাওটা আপনি জড়িয়ে দেবেন। আমরা প্রায় ভিডিও শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা লেগে যাচ্ছে। এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ পাবেন। যাদের ফোনের ক্যামেরা সুন্দর তারা এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন, ভালো একটা ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। আর হ্যাঁ, অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পেজটাকে ফলো করুন, যেন আমি আপনাদের সামনে এরকম আরও ভালো ভালো কিছু ভিডিও আপলোড করে আপনাদের দেখার সুযোগ করে দিতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।